হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদের ছুটি আনন্দে আমার ছেলের স্কুলে খেলাধুলা, তো এটা ওদের প্রথম ছিল। বাচ্চারা পড়াশোনা করতে করতে একদম একঘেয়েমি হয়ে গেছে, আর যার কারণে ঈদের ছুটি সামনে ছুটি এই উপলক্ষে একটু বিনোদনের ব্যবস্থা করেছে। তো এখানে এখন বিস্কুট খেলা হবে। আমার ছেলে তো এগুলো, আমার ছেলে বলতে না, এখানে অনেক বাচ্চারা আছে যারা বোঝে না, যার কারণে স্যার ম্যাডামেরা বাচ্চাদেরকে বুঝাই দিচ্ছে, কারণ এটা তো ওদের প্রথম, বুঝতেছে না। তো দেখুন আমার ছেলে একদম পেছনে দৌড়ে গিয়ে বিস্কুটটা নিতে হবে, এটাও বুঝতেছে না। ও রাগ, আমি কেন পারলাম না বিস্কুটটা নিতে। আবার এরপর দেখুন এটা ওটা খেলা হচ্ছে। এটা তো ও ভালোই খেলেছে, খারাপ খেলে নাই, তো শেষে গিয়ে আর পারে নাই। তো এইটাতেও ও ভীষণ রাগ যে কেন আমি পারলাম না। ও বুঝতেছে না যে আসলে খেলা মানে হার আর জিত, এটা বুঝতেছে না। রাগ কেন আমি বিস্কুট পারলাম না, সবাই সবার মতো করে পাইলো, আমি এটাতেও কেন পারলাম না, মানে ওকে পারতেই হবে এরকম। তো ওকে অনেক বুঝালাম, কিন্তু তারপরে ওর রাগ আর চোখে পানি, মানে কান্না করতেছে কেন পারলাম না। তারপরে অনেক খেলাধুলা হয়েছে, মানে ভাগে ভাগে হয়েছে, অনেক খেলাধুলা হয়েছে। প্লেন আসছে 1 2 3 4 5 এভাবে সবার ভাগে ভাগে খেলা হয়েছে। তো সবটা আসলে ভিডিও করা হয়নি। তো শেষে ফাইনালি গার্জিয়ানদের হাড়ি ভাঙ্গা খেলা হচ্ছিল। তো হাড়ি ভাঙ্গা খেলাটা আসলে দেখে মনে হচ্ছে খুব ইজি, তাই না? মানে এটা কোনো ব্যাপার হলো, চোখ বেঁধে দিবে, সোজা গিয়ে মারা যাবে। কিন্তু আসলে সত্যি অনেক কঠিন একটা খেলা, আমি কখনো খেলিনি, আমার লাইফে এটা ফার্স্ট ছিল। একদমই আমি পারিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে আমি তো সোজাই হেঁটে যাচ্ছিলাম, কিন্তু এরকম কেন হলো। সত্যি অনেক কঠিন একটা খেলা। তো যাই হোক, আমি আমার লাইফে কখনোই আমার স্কুল লাইফেও আমি কখনো খেলাধুলায় নামি নাই, কারণ খুব লজ্জা করতো। আর আমি আমার ছেলের স্কুলে এসে গার্জিয়ানদের খেলায় আমি প্রতিযোগিতায় নামছিলাম, বালিশ খেলায়, সেখানে আমি সেকেন্ড হয়েছি। তো এটাতে বেশি খুশি লাগতেছে যে আমি কখনোই আমার নিজের লাইফে কখনো খেলাধুলা করিনি, কিন্তু ছেলের স্কুলে এসে গার্জিয়ানদের খেলা হিসেবে আমি সেকেন্ড হয়েছি, এটা আমার খুব ভালো লাগছে। আর ওদের বিনোদনের পাশাপাশি গার্জিয়ানদেরও অনেক খেলা ছিল, এবং এটাতে সবাই অনেক খুশি এবং ভালো লাগছে। তো আমি তো হাড়ি ভাঙ্গা খেলায় পারিনি, কিন্তু খুব ভালো লাগছে। আর এরপর বিরতি আছে, বিরতির পরও অনেক নাচ গান এগুলো হবে। কিন্তু দুঃখের বিষয়, রায়ান কোনোটাতে না পারার কারণে ও বলছিল যে আমি কবিতা আবৃত্তি দিব, কিন্তু আমি টিফিনে গিয়ে খাওয়া দাওয়া করে আসতে দেরি হওয়ার কারণে কবিতা আবৃত্তিও দিতে পারিনি। এর কারণে ভীষণ রাগ, আমি কিচ্ছু পারলাম না। এরপরে একটু নাচ গান, একটা মেয়ে নাচতেছে, স্কুলেরই একটা মেয়ে নাচতেছে, আর আমার মেয়ে সেইটা দেখে ও নাচবে, তো ওকে ছেড়ে দিলাম যে যাও নাচো। এটাতে ও খুশি হয়ে গেছে। তো সব মিলে খুব ভালো কেটেছে। বাচ্চাদের বিনোদনের পাশাপাশি মায়েদেরও অনেক বিনোদন হয়েছে। এটা ছিল ঈদের ছুটি ছিল, তার জন্য, এবং বাচ্চারা খুব বোরিং হওয়ার কারণে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে স্কুলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওতে সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।